তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো একটা মুভি আমি রিভিউ করবো, সেটা হচ্ছে ভাবিজি ঘর পর হ্যায়। তো এটা হচ্ছে যে আহ, আমি পার্সোনালি বলছি যে ছোটোবেলায় আমি খিচড়ি দেখেছিলাম, মানে সিরিয়ালটা দেখতাম। তো খিচড়ি দেখার পর তখন আমাদের একটা জিনিস মনে হয়েছিল, এবং যখন মুভিটা বেরিয়েছিল আমি দেখতে যেতে পারিনি। তারপর কোভিডের টাইমে আমি যখন ঘরে বসেছিলাম তখন তো প্রত্যেকেই প্রচুর সিনেমা দেখেছে, তখন আমি মাল্টিপল আমরাও সেম জিনিস প্রচুর সিনেমা দেখেছি। প্রচুর মানে প্রচুরই দেখেছি, ঠিক আছে। অত্যধিক মুভি দেখেছি, ঠিক আছে। তো মুভি দেখার পর আমাদের মনে হয়েছিল যে এটা ভালো লেগেছে, তো সেরকম অনুযায়ী ভাবিজি ঘর পর হ্যায় এটাও সেম জিনিস, যে টিভি সিরিয়াস আমি দেখিনি এটা যদিও বেসিক্যালি। তো আমি দেখতে শুরু করে, তো দেখতে গেলাম। এবারে দুটো কারণে দেখতে গেছি। তার প্রথম কারণটা হচ্ছে যে তোমাদেরকে রিভিউ দেবো, দ্বিতীয় কারণটা বলি যে দেখি এটা কমেডি হতে পারে, এবং ভালগার ট্রেলার দেখে ভালগার লাগেনি, তো খুব ভালো লেগেছিল মুকেশ তিওয়ারি। তো এরা ছিল, তো তখন মনে হচ্ছিল যে ঠিক আছে, বেটার হয়তো হতে পারে। তো দেখে দেখতে যাই মুভিটা। তো দেখতে যাওয়ার পর তারপরে সত্যি কথা বলতে কি দেখলাম মুভিটা। আর পার্সোনালি বলছি, যদি আমার সাজেশন চাও তাহলে কিন্তু আমি বলবো যে আমার কিন্তু একটা ওয়ার্ডে বলবো, অ্যাভয়েড করতে পারো। সামনের সপ্তাহে ভালো ভালো মুভি আসছে, ঠিক আছে, অ্যাভয়েড করতে পারো। কিন্তু এবারে আমি কিন্তু বলে দিই দুটো জিনিস। আমি কিন্তু এই মুভিটা দেখার সময় কিন্তু অনেকজনই দেখেছে, মুভিটা দেখলাম তো, এবং তাদের প্রত্যেকদিন হাসতে দেখেছি বা আনন্দ করতে দেখেছি, এবং বেরোনোর সময় দু তিনজনকে জিজ্ঞাসা করেছি এবং তারা রিভিউ একটা দিয়েছে। তো সেটা আমি শ্যুট করিনি, কারণ আমি এত বড় ইউটিউবার নই যে আমি তাদের একটা শ্যুট করবো এবং তারা জিজ্ঞাসা করবে তোমার চ্যানেলের নাম কি। তারপর যখন চ্যানেলের নাম দেখবে এবং তাতে এখন দেখবে এত কম সাবস্ক্রাইবার্স আছে, তো তারা সেটা বুঝতে পারবে এটা যে ভাই কিছু না, ঠিক আছে, একদম খিল্লি হবে, ঠিক আছে। তো আমি সেটা ওই জন্য করিনি ভিডিও, নাহলে করতাম। যেদিন আমার সাবস্ক্রাইবার্স অ্যাটলিস্ট 1000 হবে অ্যাটলিস্ট, এবং আমার চ্যানেলে মোটামুটি একটা এনগেজমেন্ট থাকবে ভালো রকম, তো আমি ডেফিনেটলি আমি এই টাইপের ভিডিও করবো, ঠিক আছে। কিন্তু আমি তারপর তাদের জিজ্ঞাসা করবো, সেটার আমি রিভিউটা আমি লাস্টে দেবো। তো আমি আগে আগে বলে দিই পুরো স্টোরিটা। তো এখানে হচ্ছে সেম কম যেরকম জ্যাঠালাল হচ্ছে, তার অপোজিটে হচ্ছে আহ, তো বেশি ডেফিনেটলি তো যে ববিতাকে লাইন মারে, তো এখানেও সেরকমই জিনিস রয়েছে, যে একটা কাপলস রয়েছে তারা হচ্ছে লাইন মারে, ঠিক আছে, এরকম মানে যেরকম জেঠালাল এবং ববিতাজির লাইনটা মারে, তো সেরকম এখানেও সেরকম জিনিস আছে। এবং তারপরে হচ্ছে এরা উত্তরাখণ্ড পৌঁছাবে, ঠিক আছে। এবার কীভাবে উত্তরাখণ্ড যাবে, এবং সেখানে উত্তরাখণ্ডে যাওয়ার পর কী কী প্রবলেম হবে, এবং তারপর গ্যাংস্টার এন্ট্রি হবে। গ্যাংস্টার এন্ট্রি হওয়ার পর গ্যাংস্টার এন্ট্রি হবে, এবং গ্যাংস্টার এন্ট্রিটা হওয়ার পর কী 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 হবে, তারা কীভাবে প্রেমে পড়বে, তাদের সাথে কী হবে এবং কী খিচড়িটা পাকবে, ঠিক আছে। এবং তারপরে আলটিমেটলি সলভ হবে কি হবে না, তারপরে নাকি ওইরকমভাবে থাকবে, ঠিক আছে। তো এরকম এই দিমাগ কা দহি বলা একটা সিন আছে, পুরো টোটাল জায়গাটা হবে, এবং যেটা দিমাগে একদম এদের এদিক ওদিক করে দেবে, এবং মানে দিমাগটা একদম জাস্ট চেটে দেবে, এবং মাথাটা একদম ব্রেনটা একদম ফাঁকা করে দেবে, এবং বেরিয়েছে বলে কেন দেখতে গেলাম, ঠিক আছে, এরকম একটা মেন্টালিটি আসবে। তো আমার সত্যি কথা বলতে কি, মানে ওই জায়গাটা প্রচণ্ড এত বেশি ঘেঁজিয়েছে, এত বেশি ঘেঁজিয়েছে, আমার একদমই পার্সোনালি ভালো লাগেনি। এবারে মানে আমার ভালো লাগে না একদম, সত্যি কথা বলতে কি। এবং আমার সবচেয়ে এটা খারাপ লাগছে, অ্যাটলিস্ট আমি এটা এক্সপেক্ট করেছিলাম যে মানে যে কমেডি করেছে, ঠিক আছে, আমার কোনো প্রবলেম নেই, কমেডি থাকবে, কমেডি থাকলেই হলো, ঠিক আছে। কিছু হোক না হোক, যদি স্ট্যান্ডার্ড কমেডি বা স্ট্যান্ডার্ডভাবে হাসাতে পারে, তাহলে ডেফিনেটলি দ্যাটস এ ভেরি গুড আইডিয়া। কিন্তু বিশ্বাস করে যে কমেডিটাও এখানে দেখতে পাওয়া যায়নি। এবং কিছু কিছু জায়গায় সত্যি কথা বলা হচ্ছে যে বলছি নিজেকে যে ভাই হাস, ভাই হাস, ভাই হাস, একটা ব্যাপার আছে যেটা আমার একদমই হাসি পাচ্ছিল না। তো তো তাও হচ্ছে জোর করে, তো সেটাও মিসিং গেছে, ঠিক আছে। এবং আমি ভেবেছিলাম যে ভালগার কমেডি থাকবে না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এবার হচ্ছে স্টোরি তো একদম মানে যাচ্ছে তাই স্টোরি, ডিরেকশন একদমই বাজে লেগেছে, ঠিক আছে। ইভেন হচ্ছে তো প্রত্যেকটা জায়গায় ফ্লপ। এবং সিনেমা এডিটিং হোক, মানে অ্যাকচুয়ালি কথাটা আছে না যে কোনো একটা জিনিস হচ্ছে সেক্টর ভালো হওয়া দরকার, যে কমেডিটা যখন ভালো হয়নি, ডিরেকশনটা ভালো হয়েছে, সে চেষ্টা করেছে ফুল অফ করার, সেটাও করতে পারেনি। তারপর হচ্ছে মিউজিকটা চেষ্টা করেছে কিছুটা বেটার করার, সেটাও করতে পারেনি। অ্যাটলিস্ট ক্যামেরা অ্যাঙ্গেল হোক বা কিছু হাসে, মানে ক্যামেরা অ্যাঙ্গেলও অনেক সময় অনেক কিছুতে হাসি দেখাতে পারে, ঠিক আছে। একটা জিনিস আমি বলছি, যদি কোনো একটা জায়গাতে আমি বলতে চাই যে পিছন দিকে যদি মানে তুমি যদি পায়ের তল থেকে তুমি যদি ওই ক্যামেরাটা অ্যাঙ্গেলটা তুলে নিয়ে আসো, ঠিক আছে, সেইগুলো হচ্ছে অ্যাটলিস্ট ভালো। কিন্তু এখানে এমন এমন ক্যামেরা অ্যাঙ্গেলগুলো করেছে না, বিশ্বাস করো তুমি নিজেও কোনোদিন ভাবতে পারবে না এতটা বাজে কেউ ক্যামেরা অ্যাঙ্গেল করতে পারে। মানে জাস্ট প্যাথেটিক করেছে যাকে, ঠিক আছে, ডিসগাস্টিং প্যাথেটিক যদি লাইন দুটো ইউজ করতে হয়, ওয়ার্ড দুটো, তো এই ওয়ার্ড দুটো করেছে, জাস্ট মানা যাচ্ছে না, ঠিক আছে। তারপরে হচ্ছে নেক্সট আমি যে প্রবলেমগুলো, আমি একটা একটা করে প্রবলেম বলি, ঠিক আছে। মানে তুমি সত্যি কথা প্রবলেম স্টেটমেন্ট প্রচুর আছে, সলভিং স্টেটমেন্ট কিন্তু একদমই নেই, ঠিক আছে। প্রবলেম স্টেটমেন্ট, ক্যামেরা অ্যাঙ্গেল ভালো নেই। তারপরে অ্যাটলিস্ট এক্সপেক্ট করেছিলাম যে ঠিক আছে অ্যাক্টিংকে ভালো, অ্যাক্টিংটা করে কিছুটা অন্তত ইয়ে করবে। কিন্তু বিশেষ করে অ্যাক্টিং হচ্ছে এতটাই বাজে করেছে, প্রত্যেকটা অ্যাক্ট্রেসও বলছে ভাই আমি কিন্তু সবচেয়ে খারাপ, কিন্তু না, পরের সিনেই আসছে ভাই আমার থেকে কেউ খারাপ কিছু করতে পারবে না, ঠিক আছে।
মানে এমন মানে এরকম টাইপের অ্যাক্টিং করেছে, ঠিক আছে। তা শুধুমাত্র বললাম তো, রবি কিষান এবং মুকেশ তিওয়ারি হচ্ছে দুজনের জন্য সত্যি কথা বলতে যেটুকু চেষ্টা করেছে হাসানোর, যেটুকু ট্রাই করেছে, এই দুটোর মানুষই করেছে, আর কিচ্ছু করেনি। কিন্তু তাদের নাম কি হচ্ছে শান্তি অ্যান্ড ক্রান্তি। এটা কি ধরনের নাম? মানে তুমি ভাই রাম লক্ষ্মণ আছে, লব কুশ আছে, ঠিক আছে, রাম শ্যাম আছে, ঠিক আছে, মানে তুমি এরকম একটা নাম, মানে ভাই এটা কবেকার বহু পুরোনো দিনের, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে যে এত পুরোনো দিনের নাম যে সেগুলোকে ইউজ করেছে। তারপর একটা কমেডিগুলো যেগুলো দিচ্ছে, যেটা হচ্ছে গাড়ির মধ্যে ওটি অপারেশন করা, মোটুক দেখে যেগুলো, ঠিক আছে, বা হচ্ছে চুলে করে ডাম্বল তোলা, তো যেগুলো মানে বেসিক্যালি মানে ইটসেলফ হাসাচ্ছে না, ঠিক আছে। মানে এটা যদি বহু পুরনো 20 বছর আগে যেত, ডেফিনেটলি আমরা টিভিতে দেখতাম, হাসাতো, ঠিক আছে। কিন্তু বিশ্বাস করে এখন এত বেশি হাসানোর কমেডি আমরা এলিমেন্টস দেখে ফেলেছি যে এখন এই জিনিসগুলো আমাদেরকে একদমই হাসায় না, ঠিক আছে, একদমই। এবং এগুলোকে আমার মনে হয় যে এইগুলোকে আমার মনে হয় বেশিরভাগ ভালগার মনে হয়, ঠিক আছে। যেমন মাস্তি টু কেন পছন্দ হয়েছিল, তার কারণ তখন আমরা এই ইউটিউবটাকে এত ফোকাস করতাম না, তখন আমরা ল্যাপটপটাই জাস্ট নতুন নতুন হাতে পেয়েছি, এবং কারোর বা অন্যের ল্যাপটপ থেকে আমরা সিনেমা দেখেছি, তো কমেডিটা মজা লাগতো। কিন্তু এখন কি হয়েছে যে এত পরিমাণ ইউটিউবার রয়েছে, এত এত পরিমাণ কন্টেন্ট রয়েছে, ফেসবুক রয়েছে, যেখানে একদম এত হাসিয়েছে যে যেগুলো এখন মনে হয় না এগুলোকে আমার বোর ফিল করায়, আর কিচ্ছু না, দ্যাটস ইট, ঠিক আছে। এবং মনে হয় যেন এগুলোর মানে মানে কি বলবো, এগুলো টাইম ওয়েস্ট হচ্ছে, ঠিক আছে। তারপরে একটা আছে যে একটা ছেলে পেরে যাবে, ঠিক আছে, তো সে প্রতি 2 মিনিট 4 মিনিট চাচ্ছে, মানে একটা জিনিস কি, একটা ইয়ার কি একটা জিনিস ভালো লাগে একবার করলে, দুবার করলে, তিনবার করলে, পাঁচবার করলে, ঠিক আছে, সেটাকে যদি একটা সিনেমার মধ্যে তুমি 200 বার মানে 50 বার ইউজ করো, সেই ক্রপটা মানে বিশেষ করে প্রপটাকে একদম ভালো লাগছে না, ঠিক আছে। লাস্টের দিকে তো বেশ ইরিটেট হয়ে যাচ্ছিলাম, মানে ভাই কেন, কার এত পাদ থাকে ভাই, মানে কে এত পাদে ভাই, মানে কার এত থাকে, মানে কি খেয়েছে ভাই, মানে যেটাই হোক না, ঠিক আছে। তো বেসিক্যালি একটা যদি মাথা খারাপ করে যদি মুভি হয়ে থাকে সেটা হচ্ছে এটা, সিরিয়াসলি বলছি। আমি পার্সোনালি খুব রেয়ার মুভি আমি ওভার মানে প্রচুর খারাপ বলি, তার মধ্যে এটা একটা, ঠিক আছে। তো এতটাই খারাপ লেগেছে। এবং তারপরে হচ্ছে আমার যেটা মানে বললাম না, মানে ওই দুজন ছাড়া, মুকেশ তিওয়ারি আর হচ্ছে রবি কিষান ছাড়া, প্রত্যেকটা মুভিতে যদি বলা হয় প্রত্যেকটা জিনিস খারাপ, অ্যাক্টিং খারাপ, গান খারাপ, মিউজিক খারাপ, বিজিএম খারাপ, ঠিক আছে, বিজিএমটাতে কিছুটা মানে ভেবেছিলাম যে পুল অফ করবে, সেটাও খারাপ, ডিরেকশন খারাপ, তো স্ক্রিন প্লে খারাপ, ডায়লগ খারাপ, ঠিক আছে, কস্টিউম থেকে ইভেন ড্রেসের যে মেকআপ, যেটা ক্যামেরা অ্যাঙ্গেল খারাপ, এডিটিং খারাপ, সিনেমাটোগ্রাফি খারাপ, ঠিক আছে। তো লোকেশনগুলো হচ্ছে মানে লোকেশনটা উত্তরাখণ্ড যেটা দেখিয়েছে, তো উত্তরাখণ্ডে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি আমার পছায়নি, কমেডির জন্য উত্তরাখণ্ড কখনো দিস ইজ নট এ গুড অপশন, ঠিক আছে। সেইটি উত্তরাখণ্ডে তো ইয়ে খারাপ, মানে কি বলবো, মানে মানে কি বলবো, মানে লোকেশন চুজ করেছে, মানে কমেডির জন্য লোকেশন বাজে। তো আমার ওভারঅল পুরো মুভিটাই আমার বাজে লেগেছে। এবারে একটা জিনিস কি, আমি তো ফার্স্টেই বললাম কিছু মানুষ হেসেছে, এনজয় করেছে, এবং তাকে জিজ্ঞাসা করলাম যে কেন এনজয় করেছে, তো তাদের কাছে কথা হচ্ছে যদি তুমি এই সিরিয়ালটা দেখে থাকো তাহলে কিন্তু ডেফিনেটলি হচ্ছে ভালো লাগবে। তার কারণ তার কিন্তু এটা যে এতটাও খারাপ নয় যতটা, আমি তখন বললাম যে না আমার অ্যাকচুয়ালি এগুলো ভালো লাগছে না, তখন বললো যে না ব্যাপারটা হচ্ছে যে এগুলো সব কিছুই তুমি যদি সিনেমাটা মানে সিরিয়ালটা দেখে থাকো তাহলে ডেফিনেটলি এটা ভালো লাগবে। তো তখন আমার মনে পড়লো যে খিচড়ি আমি সিরিয়ালটা দেখেছি, তার জন্য হয়তো আমার ভালো লেগেছে। সেকেন্ড হচ্ছে যদি শক্তিমানে যেটা বলি, আজকের দিনে যদি কাউকে শক্তিমান দেখানো হয়, আরও 7 বছর, যখন আমার 5 বছর 6 বছর 7 বছর বয়সে, তো তাদের এখন শক্তিমানটা কী হচ্ছে সেটা তার ভালো লাগবে না, তার কারণ এখন ওটার ভিএফএক্সটা কোয়ালিটি দেখে বলবো ভাই এটা কী চলছে, ঠিক আছে। আমরা ছোটোবেলায় তখন আল্ট্রাম্যান দেখতাম, ঠিক আছে, বা পাপাইরাজ দেখতাম, ঠিক আছে। তারপরে হচ্ছে এই টিভিতে যেগুলো হচ্ছে এই টিভিতে হতো বা স্টার প্লাস হাতিম দেখতাম। তো আমি ভেবে দেখলাম যে সত্যি এগুলো ভুল না, ওদেরকে যদি এখন দেখানো হয় এখন তার কাছে মনে হয় ভাই এটা কি বাজে জিনিস, এগুলো দেখতো নাকি আমাদের আগের জন্মে, তো মানে আগের জেনারেশনটা, ঠিক আছে, তো 90s জেনারেশন, তো তারা হাসবে বেসিক্যালি। তো ডেফিনেটলি আমি কখনো তার জন্য আমি ওটা নিয়ে আমি কখনো বলতে চাইছি না। তো বেসিক্যালি আমি তখন ভাবলাম যে এটা হতে পারে, তো এটাও কিন্তু একটা চান্সেস আছে যদি, কারণ তো যারা দেখেছো সিরিয়ালটা তাদেরকে বলবো যে ভাই যাও, কারণ তাদের কিন্তু এনজয় হবে। কারণ আমাদের হয়তো অনেক ক্যারেক্টারগুলো আমরা, যেহেতু এখানে ক্যারেক্টারগুলো বিল্ড আপ হয়নি, ক্যারেক্টারগুলো অলরেডি রেডিমেড এসেছে, ঠিক আছে, যে বিশাল কিছু বিল্ড আপ দিয়েছে, বিশাল কিছু ইন্ট্রোডাকশন দিয়েছে সে, এবং বিশাল কিছু একটা ভোল্টে, তো সেগুলো কিছু ছিল না, তার জন্য হয়তো আমার কাছে মনে হচ্ছে খারাপ। কিন্তু যদি মানে তাদের মানে প্রপার বিল্ড আপ থাকতো, প্রপার যদি সব কিছু থাকতো তাহলে ডেফিনেটলি হয়তো বেটার হতো আমার মনে হয়। তো যদি তোমাদের মনে হয় যারা দেখে থাকো তারা কিন্তু দেখতে যেতে পারো, ঠিক আছে, তাদের জন্য কিন্তু ভালো লাগবে। কিন্তু যারা এটুকু বলো সিরিয়ালটা দেখোনি, এবং তাদের যারা কমেডিটা এক্সপেকটেশন নিয়ে যাবে, তাহলে বিশ্বাস করো, কমেডি বলো বা কোনো স্টোরি এক্সপেকটেশন করে নিয়ে যাবে, তাহলে বিশ্বাস কোনোটাই তুমি পাবে না, ঠিক আছে, ফেলিয়ার হয়ে আসবে, এবং একটা বাজে একটা এক্সপিরিয়েন্স হবে। তো আমি পার্সোনালি সাজেস্ট করবো যারা হচ্ছে থেকেছো অলরেডি, তারা প্লিজ এসো, ঠিক আছে, তাদের ভালো লাগবে দেখতে। আর যারা হচ্ছে সিরিয়ালটা দেখোনি তারা যদি টিকিট কাটাও তাকে দেখে এসে তারপর রিভিউটা অবশ্যই দেখো, এবং তারপর কমেন্ট করো যে আমার রিভিউটা ভুল হয়েছে কিনা, বা কোনটা মিলেছে কোনটা মিলেনি, সেটা অবশ্যই কমেন্ট করো। আর যদি যে মানে
ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি হচ্ছে লাইক কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং যদি কোথাও আমার সাথে অ্যাগ্রি করো সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করো, এবং চ্যানেলে যদি নতুন হও তো সাবস্ক্রাইবটা করে দিও অন্তত সাবস্ক্রাইব, কারণ এই টাইপের সিনেমা তোমাদের সত্যি কথা বলতে কি মাথা হেডেক নিয়ে আমরা দেখতে যাই শুধুমাত্র তোমাদের কাছে ইনফরমেশন দেওয়ার জন্য। তো সাবস্ক্রাইবটা করার জন্য আমার মনে হয় পয়সা লাগে না, তো পারলে হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।